হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করছি কারেকশন 101 ক্লাস নাম্বার 2। তাহলে শুরু করা যাক। আমরা দুইটি বাক্য দেখতে পাচ্ছি, ডিয়ার অলওয়েজ রিমেইন অ্যালার্ট। পরের বাক্যটি হচ্ছে ডিয়ার অলওয়েজ রিমেইনস অ্যালার্ট। রিমেইন ভার্সেস রিমেইনস। তাহলে কোন বাক্যটি শুদ্ধ? অনেকে মনে করবে ডিয়ার মনে হয় সিঙ্গুলার, সো সিঙ্গুলার হলে এটা এস থাকার কথা ভার্বের সাথে, সো এখানে নেই, বাক্যটি ভুল। ডিয়ার সিঙ্গুলার, তাই এখানে এস যুক্ত করা হয়েছে, তাই এই বাক্যটি শুদ্ধ। কিন্তু না, এই বাক্যটি হচ্ছে ভুল। কারণ হচ্ছে, যদিও আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে এস প্রয়োজন হয় না, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তার সাথে এস যুক্ত করতে হয়, রাইট? সো ডিয়ারের সাথে কোনো এস নেই, তাহলে সাবজেক্ট মনে হয় সিঙ্গুলার, কিন্তু না, এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। কিভাবে? কয়েকটি শব্দ আছে যাদের সাথে এস যুক্ত করতে হয় না প্লুরাল করার সময়। যেমন ফিশ থেকে আমরা ফিশ বলবো, ফিশ মানে মাছ, রাইট? আর ফিশ একটি মাছ, আর অনেকগুলো যখন আমরা মাছ বলবো তখন আমাদের ফিশেস করার দরকার নেই, জাস্ট ফিশ। একইভাবে শি, ডিয়ার, সোয়াইন, এয়ারক্রাফট, মোস অ্যান্ড বাইসন, রাইট? তাদের সাথে অ্যাস যুক্ত করার প্রয়োজন হয় না, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি শব্দ ডিয়ার শব্দটা একই রকম থাকবে একবচন এবং বহুবচন করার সময়, রাইট? সো ডিয়ার এখানে প্লুরাল। যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন ভার্বের সাথে অ্যাস বাই যুক্ত করতে হয় না। সো আমরা এখানে আসি একটু। তাহলে ডিয়ারের সিঙ্গুলার হবে অ্যাডিয়ার, রাইট? একটি অ্যাডিয়ার, তখন এস যুক্ত হবে। যখন আমরা প্লুরাল করব ডিয়ার, এস যুক্ত হবে না, রাইট? কারণ ডিয়ার একই সাথে সিঙ্গুলার, একই সাথে প্লুরাল। কেমন? ওকে, সো শব্দগুলো একটু আরেকবার দেখে নিই আমরা। ফিশ, শিপ, ডিয়ার, সোয়াইন, এয়ারক্রাফট, মোস অ্যান্ড বাইসন, তারা সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার হতে পারে। মনে রাখবেন, যদি সিঙ্গুলার হয় তার সাথে একটি এ থাকবে, রাইট? অলরাইট, সো আজকে আমরা শিখলাম যে কতগুলো শব্দ আছে যারা একই সাথে সিঙ্গুলার, একই সাথে প্লুরাল হয়। কেমন? প্লুরাল হয়। সো ধন্যবাদ।